হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি পেপার হিসাবে আছে, বা তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর 1 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকের সাজেশনটা ইংলিশেও তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখো, 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 15 নম্বরের 3টে প্রশ্নের উত্তর করতে হয়। সেখানে 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিচার করে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিকরণ কি, সামাজিকরণের মাধ্যমগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট আছে সামাজিক সচলতার প্রধান সহায়কগুলি কি কি, আর সামাজিক ভারসাম্যের ওপর এর প্রভাব কি। তারপরে দেখো, সামাজিক মান থেকে বিচ্যুতি এবং সামাজিক নিয়ন্ত্রণের সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব এবং সাধারণ জ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ করো। আবারও বলছি, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, সামাজিক প্রক্রিয়ার সংজ্ঞা দাও, যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক বিবর্তন কি, সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করো। নেক্সট, সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। অন্যান্য সামাজিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্রতা নির্দেশ করো। নেক্সট আছে সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি বিশ্লেষণ করো। তারপরে সমাজতত্ত্ব ও সামাজিক নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এটাও একটু ভালো করে দেখে রাখতে পারো। তারপরে দেখো, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি লেখো। এবার দেখো পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে প্রাথমিক ও গৌণ গোষ্ঠী কাকে বলে, এদের পার্থক্য। সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। সমাজবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। সামাজিকরণ প্রক্রিয়া আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা অ্যান্সার করতে হয়, তাহলে এখানেই তোমাদের 30 নম্বর, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে করতে হবে। 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে এবার আলোচনা করব, তারপর ইংলিশ ভার্সন। এখানে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে আছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো। নেক্সট, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিকেন্দ্রিকতা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, সাংস্কৃতিক বিলম্বন কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমাজতত্ত্ব এবং সাধারণ বোধের মধ্যে পার্থক্য। বিভিন্ন প্রকার সংস্কৃতির ওপর টিকা লেখো। সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞান কিভাবে যুক্ত। নেক্সট আছে সংস্কৃতির বৈশিষ্ট্য কি কি। তারপরে সম্প্রদায় এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি কি কি। পরের প্রশ্ন, সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণসহ উল্লেখ করো। নেক্সট, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদগুলি কি কি। নেক্সট, সামাজিকরণের বৈশিষ্ট্যগুলি কি কি। তারপরে দেখো, সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো। সামাজিক পরিবর্তনের ওপর টিকা, যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের ওপর টিকা। আবারও তোমাদের বলছি যে যেগুলো স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু অধিক গুরুত্বপূর্ণ আছে এখানে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, প্রথমে দেখো তোমাদের 15 নম্বরের প্রশ্ন, যেখান থেকে 3টে অ্যান্সার করতে হবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশন দেখে নাও, এই সাজেশনটা করো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও, সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও।